শীতকাল শেষ হয়ে গেছে আর আমাদের সবার বাসায় নিশ্চয়ই এরকম অনেকগুলো নিভিয়া সফটের পাউডার জমে গেছে। চলো আজ আমরা এটা দিয়ে একটু ভিন্ন টাইপের কিছু জিনিস তৈরি করব। আমি আসলে এগুলো জুয়েলারি বক্স হিসেবেই ব্যবহার করি, বাট একটু রিক্রিয়েশন করলে তো মন্দ হয় না। প্রথমে আমি কৌটা থেকে স্টিকারগুলো উঠিয়ে নিব, তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এই কৌটার উপর কিন্তু আজকে আমি কোনো ধরনের ছবি আঁকবো না, আমি এটার উপরে কাজ করব নাটশেল দিয়ে। এগুলো আমি অনেকদিন ধরে জমিয়েছি কিন্তু কোনো কাজ করা হচ্ছিল না। প্রথমে আমি এগুলোকে ভালো মতো অ্যাক্রিলিক কালার দিয়ে ইয়েলো কালার করে নিয়েছিলাম। আমি এখানে মনমার্ট অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারো। তো এখন আমার কৌটাটিকে প্রিপেয়ার করতে হবে। প্রথমেই আমি শুধু মুখের দিকটাতে একটা জেসও দিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি এরকম স্পঞ্জ না থাকে তাহলে বাসন মাজার স্পঞ্জ ব্যবহার করতে পারো। জাস্ট এরকম ড্যাব ড্যাব করে জেসটা বসিয়ে নিতে হবে। এবার জেসটাকে সুন্দর মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ইয়েলো অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আমি ইউজ করছিলাম মনমার্ট অ্যাক্রিলিক কালার, তোমরা যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারো। কালারটা করা হয়ে গেলে আমি আরো কিছুক্ষণ ওয়েট করব শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে যাওয়ার পরে এই ছোট্ট কিউট মিররটা আমি এখানে সেট করে নিব। এটা ছিল একটা 1.5 ইঞ্চির মিরর। মিররের পিছন সাইডে আমি ফেভিকল গ্লু দিয়ে সুন্দর করে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। আর উপর দিকে আমি প্রথমে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছিলাম হালকা একটু ভিজিয়ে, যাতে করে আমার ঘরের অন্য কোনো দিক দেখা না যায়। এটাকে এভাবে রেখে দেব, আস্তে আস্তে নিজেই শুকিয়ে যাবে। এবার আমি নাটশেলগুলোকে লাগাবো। প্রথমে আমি একটা নাটশেলের চারপাশে এভাবে ফেভিকল গ্লু দিয়ে লাগাচ্ছিলাম, কিন্তু কাজটা আমার কাছে একটু জটিল এবং একটু সময় সাপেক্ষ মনে হচ্ছিল। তারপর আমি যেটা করি, একদম মিররের সাইড দিয়ে কিছুটা মোটা করে গ্লু লাগিয়ে নিই এবং কর্নার দিয়ে মোটা করে আরেক লাইন গ্লু লাগিয়ে নিই। আর এতে করে খুব ইজিলি আমার নাটশেলগুলো বসে যাচ্ছিল। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাটশেলগুলো বসিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চাইলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও একটু শেয়ার করতে পারো। ব্যাস, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এটা শুকাতেও খুব একটা টাইম নেয়নি, একদম অল্প সময়ের মধ্যে শুকিয়ে গেছে। দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। আমি এটাকে জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করব। তোমরা যদি এরকম কোনো কাজ করে থাকো তাহলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।